জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় 5 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী 15 জুনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে। বুধবার সাবেক 2 মার্কিন কূটনীতিক ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে প্রসিকিউশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গত বছরের 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে শিক্ষার্থী হৃদয়কে কয়েকজন পুলিশ টেনে হিচড়ে নিয়ে প্রথমে চড়থাপ্পড় ও কিল ঘুষি মারে। পরে কনস্টেবল আকরাম হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে বলে অভিযোগ রয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার সাবেক 5 পুলিশ সদস্যকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক ওসি আরশাফ উদ্দিন, পরিদর্শক শফিকুল ইসলাম এবং কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান ও মাহমুদুল হাসান। তাদের বিষয়ে শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় মঞ্জুর করে আদেশ দেয় ট্রাইব্যুনাল। কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন ও প্রসিকিউশনের সাথে বৈঠক করেছেন সাবেক 2 মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। তারা জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারে সহযোগিতা করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টে এবং বিগত সরকারের পুরো আমলে যেই সমস্ত মানবতাবিরোধী অপরাধ হয়েছে তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এইটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোনো ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন, তাদের আশ্বাস ব্যক্ত করেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত বিচার করলে ভুল ত্রুটি হতে পারে, যার সুযোগ নেবে প্রতিপক্ষ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।